প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? প্রিয়া। রিয়া। হ্যাঁ, কার মনের প্রিয়া তুমি? এখনো হয় নাই, প্রতিবেদন আইসি হওয়ার জন্য। এখনো হও নাই? হইতে চাও? হ্যাঁ, চাই তো, চাবো না কেন? মানে কার মনের হইতে চাও? এখনো তো জানি না কার মনে হতে চাই। প্রতিবেদনের সামনে আইসি, এখন যে আমার পাশে থাকবে, কষ্ট দুঃখ বুঝবে, আমাকে সাহায্য করবে, আমাকে হেল্প করবে, তার মনের মানুষই হতে হবে, তাই না? তাছাড়া কি যারা এমনি এমনি কথা বলবে তাদের মনের মানুষ হওয়া যায় না। সেই জন্যই যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখ বুঝবে, তার মনের মানুষই হবে। তার মনের মানুষ হবে। বিয়ে করতে চাই, তার কাছে বিয়েটা বলবো। বিয়ে সে তো আমার কষ্ট বুঝছে। মানে যে বিয়ে করতে চাইবে তার কাছেই তো বসা হবে, যে বিয়ে করতে চাবে না তার কাছে তো বসা যাবে না। না, হুম। না। তারপর দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। হ্যাঁ, থাকো কই? থাকি সাভার, ঢাকা ভাড়া। সাভার থাকা, ঢাকা ভাড়া। হুম, ঢাকা কি নিয়ে মানে ভাড়া কি মানে যে থাকো যেখানে, হ্যাঁ হ্যাঁ। সেখানে কি ভালো লাগে? খারাপ লাগে, এখন কি করবো, থাকতে তো হবে। থাকতে হবে। নিজেদের বাড়ি আছে কুমিল্লায়, মানে ঘর বাড়ি আছে? নিজেদের বাড়ি নাই, খালাগো বাসা আছে। খালাগো বাসা আছে? বাসায় কি বাবা আছে, মা আছে? না, বাবা মা নাই। আর কে আছে? আমি, আমার ছোট একটা বোন আছে। বোন। বিয়ে হয়েছে তোমার? না, বিয়ে হয়নি। হয় না? বসবা বিয়ে? বসার জন্য তো প্রতিবেদনের সামনে আছি যে আমার কষ্ট দুঃখটা বুঝবে। আমার বাবাও নাই, মাও নাই, আমি আর একটা ছোট বোন আছি। এখন কষ্ট দুঃখটা বুঝলে তো যে আমার মনের মতো মানুষ হবে, তার কাছে বিয়ে বসতেই হবে, তাই না? হুম। মানে যে মনের মতো হবে তার কাছে তো বিয়ে বসা যাবে। ছোট বোনটাকে টাকার লেগে স্কুলে পড়াতে পাই না, মাদ্রাসায় পড়াতে পাই না। হুম। সেই জন্য প্রতিবেদনের সামনে আসছি। আর মানুষের বাসা বাড়ি কাজ করে ঠিক মতন সংসার চলে না। হুম। এই এক বেলা খাইলে আরেক বেলা খেতে পাই না। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। মানে কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ, 3 বার খতম দিচ্ছি। 3 বার খতম দিয়েছে? সত্য? তো মিথ্যা কথা বলবো নাকি? মানে কোরআন নিয়ে তো কথা বলে নাকি? মিথ্যে কথা বলা যায় না, হ্যাঁ? তো বললে কিন্তু পাপ দেবে আল্লাহ তাআলা। হ্যাঁ, পড়ছি বলেই তো বললাম, আর না পড়লে তো আর বলবো না। আচ্ছা আচ্ছা। তো নামাজ পড়ো ঠিক মতো সব সময়? নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জানি। জামাই 3 বার খতম দিচ্ছি, তো 5 ওয়াক্ত নামাজ পড়বো না কেন? যে জামাই হবে, হ্যাঁ, হ্যাঁ, সে যদি নামাজ না পড়ে তাকে কি নামাজ পড়াইতে পারবা? তো পারবো না কেন? হুম। পারবা? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে কি করতে পারবে না? আচ্ছা আচ্ছা। তো এখন এই যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, হ্যাঁ, আসার পরে ফোন যারা দিবে, ঠিক আছে, ফোনটা রিসিভ হবে না আবার ফোনটা কাইটে দেবা? হ্যাঁ, এইসব করবো যে আমার সাথে ভালোভাবে কথা বলবে, যে আমার পাশে দাঁড়াতে চাবে, আমার কষ্ট দুঃখটা বুঝবে, হুম। তো রিসিভ করবো। রিসিভ আর যদি করবা? কষ্ট দুঃখটা না বুঝে খালি কথাই বলতে থাকে, তাদের ফোন রিসিভ করে আমার লাভ আছে? লাভ নাই। না। তো রিয়া আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তো ফোন নাম্বারটা বলতে পারবা? না ভাইয়া, বলতে পারবেন না, আপনি বলে দেন। বলবো আমি? হ্যাঁ, বলে দেন। দর্শক, এই যে রিয়া আপুর যে ফোন নাম্বারটা, আমি তার সাথে ভালোভাবে কথা বলবো। হ্যাঁ, ভালোভাবে কথা বলবা। হ্যাঁ, তো যারা মানে যাদের সাথে তুমি ভালোভাবে কথা বলবা, হ্যাঁ, হ্যাঁ। তারা তো তোমাকে মানে ফোন দিবে, কথা বলবে। অনেকে আছে যে ফোন ধরিয়া বলে যে টাকা দাও, হ্যাঁ। কেন টাকা চাবো? যে আমাকে ভালোবাসে, আমার কষ্ট দুঃখটা বুঝবে, সে নিজে তো বলবে, আমার আবার চা লাগবে না। হ্যাঁ, আর যদি কষ্টটা না বোঝে, সে তো খালি কথাই বলবে, হ্যাঁ। তাকে বিশ্বাস করবো কিভাবে? সে তো জানে যে আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি। হুম। যত সুখের জন্য প্রতিবেদনের সামনে আসে না, কষ্ট করে আসে। হুম। তো আমি এত কষ্ট করে আসছি, এখন যদি মানুষ ফোন দিয়ে কথা বলে, তাহলে কি হবে? এখন তো সাহায্য হেল্প সহযোগিতা করা লাগবে। আমারও তো বাসায় বাবা নাই, মা নাই, আমি একটা ছোট বোন আছি। পাশে বাসা বাড়ি কাজ করি। হুম। কাজ করে কি সংসার চলে ঠিক মতো? পারি না, মাসে ঘর ভাড়া দিতে কিছু না, তাই না? অনেক কষ্ট করে চাই, সেই জন্য প্রতিবেদনের সামনে আসি। মানে সেজন্য প্রতিবেদনের সামনে আসা হলো। জানি প্রতিবেদনের সামনে এলে সব সমাধান হয় না, তারপরে এসেছে যদি হয় তাহলে তো ভালোই, হ্যাঁ, না হলে তো কিছু করার নেই। না হলে কিছু করার নেই। হ্যাঁ, সেটাই। তো আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে যে ফোন দিবে, আমাকে খারাপ কথা বলবে না, যে আমার সাথে ভালো ব্যবহার করবে, বাট আমি তো আমার সাথে ভালো ব্যবহার করবো। আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, তা আমি ফোন ধরবো না। জীবনে কখনো প্রেম করছো? প্রেম করিনি। করো নাই? এখন করবা? কষ্টের পরে থাকি, মুখে হাসি নেই, সেজন্য তো প্রেম আবার কি হবে? প্রেম করতে মুখে হাসি লাগে না, ঠিক আছে, একটা মন লাগে, ঠিক আছে, মনের হাসি থাকলেই হয়। সে মনে হাসিটাও তো নাই। নাই? আর কখনো প্রেম করি না। করো নাই? করবা? করবো যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখটাও বুঝবে, প্রেম করলো, তাকে যদি বিয়ে করতে চায় তার কাছে বিয়ে বলবো। তার কাছে বিয়ে বসবা? হ্যাঁ, প্রেম করে তার সারা জীবন যায় না।
আচ্ছা। বলে সারা জীবনটা যায়। সারা জীবনটা যায়। আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই, সবাই ভালো থাকেন, বাট ফোন দিবেন, কেউ খারাপ কথা বলবেন না। আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করব। আমি অনেক কষ্টে আছি, পারলে আমাকে সাহায্য হেল্প করেন। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।